হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আমরা আমাদের নাম্বার থিওরির নাম্বার 3 এপিসোড 1 এবং এপিসোডটা আমরা শেষ করছি। সো নাও আমরা এখন আমাদের ডেটা স্ট্রাকচার যে সিরিজটা সেটা আমরা শুরু করতে চাচ্ছি আজকে। তো আজকে আমরা দেখব যে ডেটা স্ট্রাকচার জিনিসটা কি এবং এটার বেসিকগুলো আমরা দেখব আর কি, এবং তারপরে প্রত্যেকটা বেসিকের এক একটা জিনিস আমরা একটু ইমপ্লিমেন্টেশন দেখিয়ে দেন আমরা আমাদের যে কম্পিটিটিভ প্রোগ্রামিংয়ে যে জিনিসগুলো লাগে সেই জিনিসগুলো আমরা আস্তে আস্তে দেওয়ার চেষ্টা করব আর কি। সো আমরা যদি প্রথমে শুরু করি, সো হচ্ছে কি যে হোয়াট ইজ ডেটা স্ট্রাকচার। ওকে, এই কোশ্চেনটা যদি প্রথমে আসে তো তার আগে আমরা একটা কোশ্চেন করে নেই যে আমি যদি বলি যে আবিদ এবং সাকিব নামে দুইজন ছেলে আছে যাদের অ্যাভারেজ এজ দেওয়া আছে। ওকে, না সরি, যাদের এজ দেওয়া আছে, আবিদের এজ হলো 12 আর সাকিবের এজ হলো 14। সো আমাকে যদি বলা হয় যে তুমি অ্যাভারেজটা বের করো, তাদের অ্যাভারেজ কত, সো আমরা কি করব? আমরা জানি নর্মাল রুলস, আমরা আবিদের জন্য একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব, সাকিবের জন্য একটা ভেরিয়েবল, দেন তারপরে আমরা এটাকে যেহেতু দুইজন দুই দিয়ে ভাগ করলে আমরা একটা অ্যাভারেজ পেয়ে যাব। ওকে, সো বাট কিন্তু আমাকে যদি বলা হয় আমাকে অনেকগুলো স্টুডেন্ট দেওয়া আছে এবং তাদের অ্যাভারেজ এজ তুমি বের করো, তখন আমরা কিভাবে বের করব? ওকে, তার মানে আমাদের অনেকগুলো ডেটা আছে এবং তার অ্যাভারেজ আমাকে বের করতে হবে। ওকে, সো সেটার জন্য আমাদের কি লাগবে? সেটার জন্য আমাদের অ্যারে লাগবে। ওকে, সো অ্যারে কেন লাগবে? কারণ কি আমরা অ্যারের মধ্যে আমরা জানি অনেকগুলা ডেটা আমরা স্টোর করতে পারি সিরিয়ালি, বাই আমরা সিরিয়ালি করতে পারি। বাট কিন্তু এখানে হচ্ছে কি আমি যদি নর্মাল রুলসে করতে যাই তাহলে একজন একজন করে আমার ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে এন স্টুডেন্টের জন্য, দেন তারপরে সবগুলোকে পরে আমাকে ভাগ করতে হবে। তার মানে এটা কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছে। ওকে, এবং কি এটাতে একটা ফ্যাক্ট হচ্ছে কি এত বড় যে কাজটা সেটা করতেও কিন্তু আমার সময় বেশি লাগবে। ওকে, এবং তার কমপ্লেক্সিটিও কিন্তু এক হিসেবে বেশি হবে। সো এই প্রবলেমটা সলভ করার জন্য কি করতেছে, আমরা কিন্তু একটা অ্যারে নিয়ে কাজ করবো, অ্যারের মধ্যে সবগুলোকে রাখবো, দেন তারপর এটার অ্যাভারেজ আমি বের করব। ওকে, সো এই যে অ্যারে কথাটা বললাম, এই অ্যারেটা হলো একটা ডেটা স্ট্রাকচার। ওকে, অ্যারেটা হলো ডেটা স্ট্রাকচার, আরও অনেকগুলো ডেটা স্ট্রাকচার আছে। সো দেন আমরা একটু নেক্সটে যাই, নেক্সটে গেলে আর একটু হয়তো বা ক্লিয়ারলি বোঝা যাবে। সো আমরা যদি এখন দেখি একটা কথা চিন্তা করি যে হাউ গুগল সার্চ ইঞ্জিন ওয়ার্কস, গুগলের সার্চ ইঞ্জিনটা আসলে কিভাবে কাজ করে। গুগলের সার্চ ইঞ্জিন মূলত 3 ডেটা স্ট্রাকচার ইউজ করে কাজ করে। যেমন সেটা কিভাবে, যেমন হতে পারে যে আমি যদি গুগলে কোনো একটা জিনিস সার্চ করি, যদি আমি লিখি যে বাংলাদেশ, ওকে বাংলাদেশ ম্যাপ, এটা যদি আমি সার্চ করি, সে প্রথমে তার ডেটাতে গিয়ে সে তার যে গুগলের যে অ্যালগোরিদম আছে সে কি করে, সে তার ডেটা থেকে বাংলাদেশটা ম্যাচ করে, ম্যাচ করার পরে বাংলাদেশে যায়, যাওয়ার পরে দেখে বাংলাদেশের জন্য কি আছে। ওকে, সাপোজ আমি যদি ধরি, আচ্ছা ঠিক আছে, তো তখন সে বাংলাদেশের যায়, যাওয়ার পর দেখে বাংলাদেশের কি আছে, তো বাংলাদেশের ম্যাপ আছে, বাংলাদেশের তারপরে গভর্নমেন্টের ওয়েবসাইট আছে, আরও অনেক জিনিস আছে। তার মানে হচ্ছে কি সে যে প্রথমে যেটা গেল সেটা কিন্তু কি আগে বাংলাদেশে গেল, বাংলাদেশ থেকে যাওয়ার পরে কিন্তু সে কি হচ্ছে দেখে বাংলাদেশের কি আছে, তারপর যেখানে সে ম্যাপটা পাবে সেই ম্যাপটা সে আমাদের এখানে শো করবে। ওকে, সো এইভাবে এই গুগল সার্চ ইঞ্জিন কিন্তু ট্রি ডেটা স্ট্রাকচারটা নিয়ে কাজ করে। যদি আমি আরেকটা অ্যাব্রোড এক্সাম্পল দিই, যদি আমি আমি গুগলে কোনো কিছু সার্চ করি, যেমন আমি যদি বলি আমাকে একটা অ্যালগোরিদম আমি সার্চ করতেছি। ওকে, সো গুগলে যখন আমি অ্যালগোরিদমটা প্রথমে যদি আমি অ্যালগোরিদম লিখি, লেখার পরে সে অ্যালগোরিদম যে টেক্সটটা আছে সেটা নেয়, নেওয়ার পরে সে তারপরে ভিতরে গিয়ে আবার চেক করে যে কি অ্যালগোরিদম আছে। আমি যদি বলি বাইনারি সার্চ, ওকে বাইনারি সার্চ যদি আমি সার্চ দিই তাহলে কি হবে, সে প্রথমে সার্চে যাওয়ার পরে দেখবে কতগুলো সার্চ অ্যালগোরিদম আছে, তারপরে গিয়ে সে বাইনারি সার্চ অ্যালগোরিদমটা সে আমাদেরকে আউটপুট দেখাবে। তার মানে কি করে, সে ট্রি ডেটা স্ট্রাকচার ইউজ করে। যদি ডেটা স্ট্রাকচার না থাকতো তাহলে তার কিন্তু বের করতে এখানে খুবই একটা কষ্ট হয়ে যেত। সো আমরা যদি নেক্সট যাই, সেটা হচ্ছে ডেফিনেশন অফ ডেটা স্ট্রাকচার। তাহলে ডেটা স্ট্রাকচার ডেফিনেশনটা কি আর কি। সো অ্যাকর্ডিং টু দ্য মানে স্কামস আউটলাইন যে সিরিজটা অফ ডাটা স্ট্রাকচার, মানে স্কামস আউটলাইন সিরিজের একটা বুক আছে, সেটার নাম হচ্ছে ডাটা স্ট্রাকচার। তারা যে সংজ্ঞাটা দেয় সেটা হচ্ছে কি, ডাটা স্ট্রাকচার হলো এমন একটা জিনিস যে কি করে নির্দিষ্ট একটা অ্যালগোরিদম বা একটা মডেল তৈরি করে ডাটাগুলোকে সংরক্ষণ করার জন্য বা ডাটা নিয়ে কাজ করার জন্য। তাহলে আমি কি বললাম যে ডেটা স্ট্রাকচার এমন একটা জিনিস, সেটা হচ্ছে কি সে নির্দিষ্ট কিছু মডেল ফলো করে ডেটা নিয়ে কাজ করার জন্য বা ডেটা স্টোর করার জন্য বা ডেটা নিয়ে কাজ করার জন্য, এটাকে বলা হয় ডেটা স্ট্রাকচার। সো আমরা কিছু ডেটা স্ট্রাকচার এক্সাম্পল দেখি। এরকম আমরা যদি এটা দেখি যে এটা হচ্ছে একটা অ্যারে, তো অ্যারের মধ্যে আমি বিভিন্ন এলিমেন্টগুলো আমি রাখতে পারতেছি পরপর পরপর পরপর। সো এটা একটা আমার ডেটা স্ট্রাকচার। ওকে, সো আমরা নেক্সট অ্যারে নিয়ে কথা বলবো, আমাদের নেক্সট টিউটোরিয়ালে অ্যারে নিয়ে অ্যাব্রোড কথা হবে, আমরা কোডও করব, ইমপ্লিমেন্টেশন আমরা দেখাবো। সো আমরা জাস্ট এই লেকচারে একটা বেসিক ধারণা দিচ্ছি হোয়াট ইজ ডেটা স্ট্রাকচার এবং ডেটা স্ট্রাকচার কেন আমাদের লাগবে। ওকে, সো আমি জানি অনেকগুলো ডেটাকে নিয়ে কাজ করার ক্ষেত্রে কিন্তু আমাকে কি লাগবে, আমাকে এই অ্যারে ডেটা স্ট্রাকচারটা আমার লাগবে। ওকে, তার মানে বোঝা গেল যে কেন ডেটা স্ট্রাকচার আমাকে শিখতে হবে। দেন
এটা হলো স্ট্যাক। ওকে, আমরা স্ট্যাকটা জানি কি, স্ট্যাকটা হচ্ছে এরকম যে আমরা ধরেন আমার কাছে বড় একটা বালতি আছে, তো এটার মধ্যে আমি অনেকগুলো পানি রাখবো। ওকে, তার মানে কি আমি প্রথমে কি করতেছি, আমি এটার মধ্যে কিছু পরিমাণ পানি দিলাম যেটা তলার মধ্যে গেল, বা ধরেন আমার কাছে একটা ব্যাগ আছে, ব্যাগের মধ্যে আমি 1 কেজি আলু রাখবো। ওকে, সো আমি একটা আলু দিলাম, দিতে 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 ব্যাগটা ভরে গেল। ওকে, তার মানে কি এটা একটা স্ট্যাক, যে আমি এটার মধ্যে প্রথমে আলুগুলোকে রাখলাম, মানে পুশ করলাম আর কি। ওকে, তো এখন আমি বাসায় চলে আসছি, বাজারে থেকে আমি আলুগুলাকে নিছি, দেন বাসায় চলে আসছি। এখন আমি কি করব, এখন আমি আলুগুলাকে এখন আমি রান্নার জন্য বের করব কিভাবে, তাহলে আমি একটা একটা করে পপ করব আর কি। ওকে, ঠিক আছে, পপ করব, পপ করা মানে কি, বের করা মানে ডিলিট করা আর কি। ওকে, তো একটা একটা করে আলু বের করলাম। সো এখন এখানে একটা ফ্যাক্ট আছে যে আমি কিভাবে আলুগুলাকে মানে আমি বের করতেছি, কিভাবে ঢুকাইতেছি। প্রথমে কিন্তু আমি কি করতেছি, আমি যে আলুটাকে প্রথমে বাজারে ঢুকাইছি সেটা কিন্তু আমি কিন্তু আগে কিন্তু বের করতে পারতেছি না, সবার শেষে যে আলুটা ছিল সেটা কিন্তু আমি বাসায় গিয়ে বের করতেছি। কিভাবে, যে আমি 1 কেজি আলু নিলাম, প্রথম যে আলুগুলা দিলাম সেটা তো নিচে পড়ে গেছে, তো বাসানোর পরে কি উপর থেকে আমি আলু বের করতেছি। তার মানে কি এখানে হচ্ছে কি আমি ফার্স্ট ইন করছি কিন্তু আমি লাস্ট আউট করছি। ওকে, সো আমরা ডিটেলস আরো দেখবো আর কি পরবর্তীতে গিয়ে। দেন এটা হচ্ছে কিউ। তো কিউটা হচ্ছে কিরকম, যে আমি যদি ব্যাংকে যাই, ব্যাংকে গিয়ে আমরা সবসময় দেখি যে একটা লাইন দাঁড়ানো থাকে। তার মানে কি যে আগে আসছে সে আগে সার্ভিসটা পাবে আর কি। ওকে, সে যদি আমি ভার্সিটি টাকা জমা দিতে যাই তাহলে কি হচ্ছে, যে আগে আসছে সে আগে টাকা দিবে, এটাকে বলা হয় কিউ আর কি। ওকে, তার মানে কি যে আগে আসছে, যে ফার্স্ট আসছে তাকে আগে সার্ভিস দিবে এবং সে আগে চলে যাবে, মানে ফার্স্ট ইন ফার্স্ট আউট, ফিফো। সো আমরা এটা পরে আরো ডিটেলস এটা আমরা দেখবো। সো না হচ্ছে কি ট্রি। তো ট্রি ব্যাপারটা বেসিক্যালি আমরা বলছি যে গুগলের সার্চ ইঞ্জিন সেটা ট্রি ফলো করে কাজ করে। সো আমরা ট্রিতে আরো কিছু দেখব পরবর্তীতে গিয়ে, কিভাবে দেখব যে ট্রিতে আরো কিছু রুট আছে, প্যারেন্ট আছে, যেন তাদের চাইল্ড আছে। সো এইগুলা নিয়ে আমরা ইনশাল্লাহ পরবর্তীতে কথা বলবো আর কি। ওকে, সো থ্যাংক ইউ এভরিওয়ান। সো এই ছিল একটা বেসিক ধারণা যে কেন ডাটা স্ট্রাকচার আমরা শিখবো। সো এই বিভিন্ন ধরনের কাজগুলো করার জন্য আমার কিন্তু কি করতে হবে, ডাটা স্ট্রাকচার নিয়ে আমাকে কাজ করতে হবে। ওকে, সো থ্যাংক ইউ এভরিওয়ান, দেখা হবে নেক্সট টিউটোরিয়াল।